কচু শাকগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন পানিতে দিয়ে দিছি, ধুয়ে নিব। আর এদিকে আমি এই যে বোম্বাই মরিচ এগুলা, আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিছি। তো আগে আমি কচু শাকগুলো ধুয়ে নিই। ভালোভাবে ধোয়ার পর আমি হলুদ আর লবণ দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। হলুদ আর একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি কচু শাকগুলো। ঝাল করব তাই মরিচ একটু বেশি দিছি। এখন আমি মরিচগুলো ছুরি দিয়ে কেটে নিব। আমার মরিচগুলো কাটা শেষ। কতগুলো কচু শাক ছিল দেখেন, আর এখন কত অল্প হয়ে গেছে দেখেন। এবার আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। তো মাশাআল্লাহ দেখুন আমার কচু শাক একদম গলে গেছে। এবার আমি তেলে দিয়ে দিব। এই যে আমার কচু শাকগুলো একদম রেডি। এখন আমি তেলে দিয়ে দিব। আমি পেঁয়াজ, রসুন, আদা, 2 টুকরো তেজপাতা, 2টো দারচিনি, এগুলো আর বাদামি কালার হয়ে যায়। তারপর আমি কচু শাকগুলো দিয়ে দিব। এখানে আরো একটা মরিচ দিয়েছি কারণ ঝাল কম হয়েছে সেই জন্য। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিব। দুই টুকরো হলুদ পাতা দিব, তারপর নামিয়ে নিব। তো আমার কচু শাক একদম রেডি। এখন নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, কচু শাক মাশাআল্লাহ। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।